আজ বৃহস্পতিবার আর আমি ঠাকুরের আসন থেকেই ব্লগটা আরম্ভ করে দিলাম। এমনটা নয় যে প্রতিদিনই আমি স্নান করে ঠাকুর পুজো দিয়ে তারপর রান্নাঘরে ঢুকি, সেটা কিন্তু নয়। প্রায় দিনই আমি আগে রান্নাবান্না করি, তারপর গ্যাস ট্যাস মুছে স্নান করে ঠাকুরের পুজো দিই, বা দেরি হয়ে গেলে রিম্বিও দিয়ে দেয়। আর ছুটির দিনে তো ওর বাবা থাকলে ওর বাবাও পুজো দিয়ে দেয় বা রিক দেয়। এখন ওর বাবাই বেশি দিয়ে দেয়, ছুটির দিন রিকের অত সময় হয় না, আর সময় থাকলেও বাবাকেই ঠেলে। তো যাই হোক, আজকে একটু হাতে সময় পেয়েছি তো একটু ভালো করে ঠাকুরের পুজো দিয়ে দিচ্ছি। আর রান্নাবান্না যেদিন অল্পের মধ্যে করতে হয়, সেদিন তো সময়টা একটু বেশিই পাওয়া যায়। আজকে বিশেষ কিছু রান্নাবান্না করব না, তাই এদিকেই একটু সময়টা বেশি দিচ্ছি। আর ওর বাবাও নেই, ওর বাবা 2-3 দিনের জন্য অফিসের কাজে বাইরে গেছে। আর রিম্বি তো স্কুলে গেছে, ওকে তো ভোরবেলায় ওঠে, তারপর গাড়ি আসে 6:20 মধ্যে, ওকে গাড়িতে তুলে দিয়ে এসছি। আর রিক গেছে পড়তে। এখন আমি এই কাজগুলো মিটিয়ে নিয়ে তারপরে ঢুকবো রান্নাঘরে। আজকে রান্না করব একটু পাতলা করে মাছের ঝোলই করব, আর তার সাথে একটু কুমড়ো সেদ্ধ আলু সেদ্ধ দেবো। এই যে কয়েকটা ইলিশ মাছ আর পড়েছিল, সেটাই এখন ভেজে নিচ্ছি। আর এই যে গন্ধরাজ লেবু, এগুলো এখানে আমি রেখে দিয়েছি ধুয়ে টুয়ে। আমাদের যে হেল্পিং হ্যান্ড আছে, ওর বাড়িতে গন্ধরাজ লেবুর গাছ আছে। তো আমাকে একদিন বললো, বৌদি তুমি তো প্রতিদিনই দেখি গন্ধরাজ লেবু কিনে আনো, তা আমরাও বিক্রি করি, তা তুমি আমার কাছ থেকে নিতে পারো। তো সেই থেকেই ওর বাড়িতে যা গাছে লেবু হয়, তো সপ্তাহে বা 10 দিনে আমাকে সেই লেবুগুলোও দিয়ে যায়। তো যাই হোক, আর একটু বাজারও করলাম। আমাদের এই ফ্ল্যাটের নিচেই এসেছিলো সবজি নিয়ে গাড়িওয়ালা, তো ওখান থেকেই একটু বাজার টাজার করে নিলাম। বললামই তোর বাবা নেই। আর আজকে করব কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছের একটা পাতলা ঝোল। আর একটু অবশ্যই একটু বেগুন দেবো, বেগুন দিলে টেস্টটাও বেশ ভালো লাগে। আর আমি ধনে জিরে একটু হলুদ গুঁড়ো একটা বাটির মধ্যে ভিজিয়ে রেখেছি। আর এইভাবে মাছের ঝোলটা করলে টেস্টটা কিন্তু বেশ ভালো হয়। আর কুমড়ো আর আলু ডুমো ডুমো করে কেটে ভাতের মধ্যে দিয়ে দিয়েছি, ওটা একটু মাখবো। আর এই যে আলুগুলোও হালকা সেদ্ধ করে রেখেছিলাম, বেগুনগুলো ভেজে নিয়ে কড়ার মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে তারপর ওই যে গুঁড়ো মশলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম ওটা দিলাম, আর আলু বেগুন দিয়ে নাড়াচাড়া করে এখন মাছগুলো দিয়ে দিলাম, ওটা কিছুটা ফুটবে। আর এদিকে রিম্বিও চলে এসছে, ও স্নান করে রেডি, ওকে এখন খেতে দিচ্ছি। আর কুমড়ো আলু সেদ্ধটাও আমি কাঁচা লঙ্কা কাঁচা সর্ষের তেল নুন এসব দিয়ে মেখে নিচ্ছি। তো আজকের এটাই ছিল দুপুরের লাঞ্চ মেনু। আর আজকে দুপুরে রিকও খাবে না, রিক যে প্রতিদিন দুপুরে খায় তা তো নয়। ওই মাঝে মধ্যে ওই 4টের মধ্যে ফিরে গেলে তখন আবার ও এক একদিন লাঞ্চ করে। তো আজকে তো আসবো বলেনি, সুতরাং আমার আর রিম্বির এই দিয়েই হয়ে যাবে, রাত্রের কথা রাত্রে ভাবা যাবে। আর এই যে এখন একটু কুমড়ো আলু সেদ্ধটা মেখে নিচ্ছি। আর রাত্রের কথা রাত্রে ভাবা যাবে বললেও হয় না, রাত্রে যেদিন ভাবতে হয় সেদিন একটা চিন্তার বিষয় হয়েই দাঁড়ায়।